বলে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, আবার মাগরিব পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 9 বার, মাগরিবের পরে পড়ে 9 বার, আল্লাহর নবী বলেন ওহো তাকফিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা 9 বার পড়লে এই দিনে এই রাতে পৃথিবীর সমস্ত ক্ষতি থেকে, জমিনের ক্ষতি থেকে, আসমানের ক্ষতি থেকে, বৃষ্টির ক্ষতি থেকে, জিনের ক্ষতি থেকে, তাবিজের ক্ষতি থেকে, করোনার ক্ষতি থেকে, ডেঙ্গুর ক্ষতি থেকে, সমস্ত অনিষ্টতা থেকে রব তোমাকে বাঁচাবে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি এই মাদ্রাসা কিন্তু 3 দল ছাড়া মাদ্রাসা হয় না, ফ্যাক্টরি কিন্তু 3 দল ছাড়া হয় না। 1 দল লাগে মালিক পক্ষ, 2 নম্বর লাগে কর্মকর্তা পক্ষ, 3 নম্বর লাগে লেবার পক্ষ। এই 3 দল ছাড়া ফ্যাক্টরি হবে? মালিক নাই, মালিক পক্ষ নাই তো ফ্যাক্টরি চলবো? মালিক আছে ঘুম যায়, আর জিএম নাই, এজিএম নাই, চলবে বলেন? এবার সব আছে কিন্তু লেবার নাই, চলবে? তাহলে মাদ্রাসা চলবে 3 দল দিয়ে। কয় দল দিয়ে বলেন? ওলামা ইকরাম, আপনারা আওয়াম, আর ছাত্র। কয় দল লাগবে? আপনারা বলেন যে আমরা মাদ্রাসা যেতাম না, আচ্ছা হুজুরা বলে যে আমরাও করতাম না, আর যদি বলেন যে ছাত্র দিতাম না, তাহলে মাদ্রাসা হবে? তাহলে মাদ্রাসা কয় দল দিয়ে হবে? কি কি? ওলামা ইকরাম, আপনারা জনসাধারণ, আর কি ছাত্ররা। এই 3 দল যদি একসাথে হয় এখানে হেদায়েতের চেরাগ জ্বলবে। কি জ্বলবে বলেন? এই 3টা জিনিস ছাড়া কিন্তু এই লাইট জ্বলে না। একটা ফর্মা আছে বাহিরে, ভিতরে একটা তার আছে, বিদ্যুৎ আছে। ফ্যান কিন্তু চলে না 3টা ছাড়া, মোবাইল কিন্তু চলে না 3টা ছাড়া। তাহলে মাদ্রাসা চলবে না কয়টা ছাড়া? কে কে লাগবে? ওলামা ইকরাম, এলাকাবাসী, ছাত্র। এই 3 দলের কাছে কিন্তু, 3 দলের কাছে কিন্তু একটা জিনিস প্রথম লাগবে, 3 দলের কাছে ইখলাস লাগবে। সুবহানাল্লাহ বলেন। 3 দলের কাছে কি লাগবে বলেন? ইখলাস লাগবে। আর 3 দলের লাগিয়া আবার 3 কাম লাগবে। কোন কয় কাম? কয় কাম বলেন? বলেন দোয়া। 1 নম্বর কাম কি বলেন? দোয়া। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। 1 নম্বর হলো আপনি দোয়া দিয়ে শরীক হবেন। 2 নম্বর মাল। 2 নম্বর কি? দোয়া, মাল, সন্তান। বলেন আপনারা সবাই মিলে কয়টা দিতে হবে? কি কি? দোয়া, মাল, সন্তান। এই 3টা যদি একসাথে মিলিয়ে দিতে পারেন, 3 দল মানুষ লাগবে আর 3টা জিনিস লাগবে। 3 দল মানুষ কে কে? এলাকাবাসী, ছাত্র। আর বস্তু লাগবে কয়টা? 3টা। কি কি? দোয়া, মাল, সন্তান। এই 6টা যদি একসাথে হয় তো ইনশাআল্লাহ দারুল উলুম তৈরি হয়ে যাবে। কি হয়? তাহলে এখানে কি তৈরি হবে বলেন? এই 6টার বাইরে কোনো মাদ্রাসা বাংলাদেশে হয় নাই। এলাকাবাসী যদি বলে আমরা দিতাম না, জীবনেও হবে না। জীবনেও কি? আপনারা বলতে হবে আমরা দিব। কি কি দিবেন? দোয়া, মাল, সন্তান। বলেন। আর কয় দল লাগবে? আল্লাহ মেহেরবানি করে মাদ্রাসাকে কবুল করেন, শিরিক মুক্ত করে দেন আমাদের জীবনকে, কুফরি মুক্ত করে দেন আমাদের জীবনকে, আল্লাহ তাআলা বেদাত মুক্ত করে দেন আমাদের জীবনকে। চলেন, নিয়ত করেন আজ থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা? জওয়ানরা বলো, জওয়ানরা ইনশাআল্লাহ নিয়ত পাক্কা। জামাতের সাথে নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জীবনের শেষ নামাজটাও তাকবীরুল্লাহর সাথে পড়ার তৌফিক দান। 2 নাম্বার হলো প্রতিদিন কিছু না কিছু জিকির করবো ইনশাআল্লাহ। দেখেন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন, ওয়ালাউ কাসুরাত, যত বেশি হোক না কেন। এভাবে 5 নামাজে হবে 500 বার,
ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, জবানে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। এবার বলুন তো $6000 যদি প্রতিদিন কারোর বেতন হয়, আচ্ছা 6000 দিনার যদি প্রতিদিন কারোর বেতন হয়, কন্যা আল্লাহু আকবার। এবার 6000 তসবিহ যদি কারোর প্রতিদিন জমা হয়, এবার যে আল্লাহু আকবার জোরে করলেন না। আচ্ছা যদি একসাথে বলতেন 6000 তসবিহ পড়তে তো পারতাম আমরা কেউ? একসাথে যদি বলতেন 600 তসবিহ পড়তে তো আমরা পারতাম? কতটা সহজ করে দিয়েছেন, কতটা সহজ। ফজরে 33 34 বার, জোহরে 100 বার, আসরে 100, মাগরিবে 100, এশায় 100। গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। তাহলে একদিকে নামাজ হয়ে গেল, আরেকদিকে তাসবিহগুলো হয়ে গেল। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, আবার মাগরিবে পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 9 বার, মাগরিবের পরে পড়ে 9 বার, আল্লাহর নবী বলেন ওহো তাকফিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা 9 বার পড়লে এই দিনে এই রাতে পৃথিবীর সমস্ত ক্ষতি থেকে, জমিনের ক্ষতি থেকে, আসমানের ক্ষতি থেকে, বৃষ্টির ক্ষতি থেকে, জিনের ক্ষতি থেকে, তাবিজের ক্ষতি থেকে, করোনার ক্ষতি থেকে, ডেঙ্গুর ক্ষতি থেকে, সমস্ত অনিষ্টতা থেকে রব তোমাকে বাঁচাবে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি যথেষ্ট হবে? কয় কুল? কয় কুল যথেষ্ট? তাহলে সূরা ইখলাস কয়বার সকালে, ফালাক কয়বার, নাস কয়বার, এবার মাগরিবে কয়বার? মাগরিবে 3 বার, ফজরে কয়বার? 3 বার, জোহরে পড়বো একবার, আসরে পড়বো একবার, এশায় পড়বো একবার, ঘুমাবার সময় পড়বো একবার। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, সূরা ইখলাস আর সূরা ফালাক আর সূরা নাস, এই 3টা সূরা একজন মুমিনের জন্য এতটা জরুরি, তার খাবার যতটা জরুরি, তার নিঃশ্বাস যতটা জরুরি, তার পানি যতটা জরুরি, তার এই 3টা সূরা তার জন্য এর চেয়ে বেশি জরুরি। আজকে গিয়া মারুল কুরআন সূরা ফালাকের মধ্যে দেখেন কি। তাহলে সূরা ইখলাস কয়বার? এটা তাওহীদের দুর্গের ভিতরে ঢুকে গেলাম। সূরা ফালাক 3 বার, আমার শরীরটাকে আল্লাহ তাআলার হেফাজতের দুর্গের ভিতরে ঢুকিয়ে দিলাম। আর সূরা নাস 3 বার, আমার রূহটাকে আল্লাহ তাআলার হেফাজতের দুর্গের ভিতরে ঢুকিয়ে দিলাম। পড়ব তো? কবে পড়বেন? মওতের আগে না মওতের পরে? দেখেন 7:52 পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس
ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بس 2 মিনিট লাগছে 2 মিনিট আজকে থেকে করব তো বললো যে আপনি প্র্যাকটিক্যাল করালেন কেন আচ্ছা প্র্যাকটিক্যাল করানো ছাড়া পৃথিবীতে কোন কাজটা হয় হ্যাঁ আচ্ছা পুলিশে যদি কয় এইভাবে এভাবে ট্রেনিং করবা মিন চার মিন এভাবে এভাবে করবা লেফট রাইট এবার অফিসার যদি যা ঘুমায় জীবনে পুলিশ তৈরি হবে তা আমরা তো আজ এভাবে করছি আপনারা করবেন আমরা জায়গা এই ইসলাহি মজলিস হলো প্র্যাকটিক্যাল করানোর লাগে আরে সুবহানাল্লাহ বলেন এই ইসলাহি মজলিস কেন বলেন এই প্র্যাকটিক্যাল শিখাবার লাগে তাহলে আজ থেকে পড়বো না ইনশাআল্লাহ